হ্যালো এভরিওয়ান, আমার এই শোতে তোমাদের সকলকে ওয়েলকাম। আমার সাথে আজকে আছে উত্তরবঙ্গের সেরা 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 ডিজাইনার সৌরভ গোপ। তো সৌরভ দা, কেমন আছো? খুব ভালো আছি, খুব এক্সাইটেড। ভালো আছি, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে কুচবিহারের রাসমেলা, যার জন্য আমরা সবাই কুচবিহারবাসী এবং কুচবিহারের বাইরেও যারা থাকে তারা আমরা ওয়েট করে থাকি। সেকেন্ড হচ্ছে অর্পিতা এসছে এত দূর থেকে আমার কাছে, আমার সাথে কথা বলতে বলতে। এবং থার্ড হচ্ছে কুচবিহারে আমার বন্ধুদের সাথে তোমার দেখা হচ্ছে। অবভিয়াসলি অর্পিতা যারা বন্ধু আছো, যারা অর্পিতাকে ভালোবাসো, তাদের সাথে আমি আজকে মিট করছি, তো এক্সাইটেড। আমি সব থেকে বেশি এক্সাইটেড, কারণ এই সৌরভদা যে ভুঁড়িটা বড় হয়ে গেছে, এর ভেতরে অনেক কিছু কথা জমে আছে। সেই কথাগুলো আমি আজকে টেনে টেনে সৌরভদার থেকে বের করবো। অনেক দিন থেকে জানা হয় না, আর তোমাদেরকে জানাবো সৌরভদার মনের কথা। তো সৌরভদা, কথাগুলো টানলে কি আমার ভুঁড়িটা কমে যাবে? তাহলে বলতে পারি। হয়তো আমি জানতে চাই যে তোমার যে ডিজাইনারের লাইফটা কেমন চলছে? ভালো চলছে, ইয়েতে বিজনেসেই থাকে, আমার ক্ষেত্রেও আছে। 2021 শুরু করেছিলাম, এই 2024 পড়ে গেল, মাঝখানে 3টা বছর কেটে গেল। নতুন একটা আমি শুরু করেছি, নিজের স্টুডিও শুরু করেছি মার নামে, সৌরভ সাথীগোপ স্টুডিও। তো ভালোই চলছে সব মিলিয়ে। তো আমি যতটুকু জানি সৌরভদা কিন্তু এই ডিজাইনারের পরেও সৌরভদার আরেকটা নাম রয়েছে, মানে আরো বিভিন্ন জায়গায় কাজ করে, সেটা হচ্ছে থিয়েটার সৌরভদা প্রচুর বছর থেকে করে, অনেক বছর হয়েছে, 2009 থেকে। আর শর্ট ফিল্মেও কাজ করেছে, এবং কি সিনেবাপের সাথেও কাজ করেছো তুমি। ঠিকই ধরেছেন। তো সবগুলোকে ম্যানেজ করো কি করে? ম্যানেজটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে নিজের ওপরে, ঠিক আছে? আমি যদি মনে করি যে আমার এই কাজটাও ভালো লাগে, আমার ওই কাজটাও ভালো লাগে, তাহলে ডিপেন্ড করে যে তুমি কিভাবে সেটা হ্যান্ডেল করবে। যদি ভালোবাসা থাকে, অটোমেটিকলি হ্যান্ডেল করা চলেই আসে। সৌরভদার থেকে কিন্তু আমি প্রচুর ড্রেস পরেছি, এবং যখনই আমার শুটিং হয় তখনই কিন্তু আগে ফোনটা আমার সৌরভদার কাছেই যায়, সৌরভদা এই কালেকশন আছে, সৌরভদা এই কালেকশন আছে। তো খুব ভালো লাগে আমার তোমার এই কালেকশনগুলো। কিন্তু কোনো সময় মনে হয় যে এরকম কি উত্তরবঙ্গে যে ওর থেকে আমার কালেকশনটা হয়তো একটু ডাউনের দিকে যাচ্ছে, আমার একটু ভালো করতে হবে, কাউকে দেখে জেলাসি হয়? না, জেলাসি মানুষটাকে নিয়ে কেন করব? জেলাসি হতে পারে তার কাজটাকে নিয়ে, মানুষটাকে নিয়ে কখনো জেলাসি বলছি আমি। হ্যাঁ, হতেই পারে যে ও এই ব্যক্তির এই কালেকশনটা ভালো, এর থেকে আমি কিভাবে বেটার কালেকশন করব। নকল জিনিসটা আলাদা, তারপর তার কাজে থেকে ইন্সপায়ার হয়ে কোনো কিছু ক্রিয়েটিভ করা বা ডিফারেন্ট কিছু করা, সেই জিনিসটা আলাদা। আমাদের প্রফেশনে অনেক ক্ষেত্রে আমি দেখি আমার ড্রেস বা আমার কালেকশন অনেক সময় দেখি যে নকল হচ্ছে, একদম হুবহু নকল হচ্ছে। নট অনলি মাইন, আরও অনেকের কালেকশন দেখি হুবহু নকল হচ্ছে। তো সেই জিনিসটা একদমই খারাপ। তো এটা কারো ক্রিয়েটিভিটি একদমই হুবহু পাই টু পাই নকল করা একদমই ঠিক না। তো এই জিনিসটা অনেকেই করে চলছে, তো সেটা আমি বলবো যেটা করো না, তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি তোমরা ইউজ করো, তোমরা নিজস্ব তোমরা যেটা করছো সেটা করো। আচ্ছা, মানে এই যে তোমার উত্তরবঙ্গের মধ্যে এমন দুটো নাম বলো যাকে তোমার ছাপড়ি মনে হয়। ছাপড়ি মনে হয়? হ্যাঁ, বলতেই হবে। সে তো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, আমি বাদে না নিজেকেও বলতে পারো, এরকম ব্যাপার। নো, আই এম নট আ ছাপড়ি, একদমই না। কিন্তু বলতেই হবে দুটো নাম উত্তরবঙ্গের মধ্যে। সে আমিও হতে পারি যে হ্যাঁ, আমার অর্পিতা দাসকে ছাপড়ি মনে হয়, বান্টি মণ্ডলকে ছাপড়ি মনে হয়। তোমাকে না, বান্টি মণ্ডল আজকে ছাপড়ি লাগছে না একদম, যদিও তোমাকে বলতে হবে সে যে কোনো ক্ষেত্রে হতে পারে, সে ইউটিউবার হতে পারে, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। তোমার কাকে মনে হয় যে এই যে ও ছাপড়ি? ছাপড়ি, হ্যাঁ, ইউটিউবার আছে একজন, কে বলো? নাম বলবো না, সবাই অনেকেই চেনো, অনেকেই বলবে। নাম বলা যাবে না, তার সাথে কাজ করা হয়েছে, নাম বলা যাবে না। আমি কি আইডিয়া করতে পারি? না না না, কোনো আইডিয়া হবে না। বংমেডিয়া? না 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 না, আমি তো নাম বলিনি। হাসির ট্যাবলেট? হাসির ট্যাবলেট না, হাসির ট্যাবলেট না, ঠিক হাসির আছে। ট্যাবলেটের সাথে কাজ করিনি আমি। বলতে যার সাথে কাজ চাইছে করেছে না। সে, এখন ও। তোমরা ডিসাইড করবে আমি কার সাথে কাজ বুঝে করেছি। গেছি। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। বুঝে গেছি, যাকেই বলেছে সৌরভদা সে ক্ষমা করে দিও প্লিজ সৌরভদাকে। কিন্তু একটা কথাই বলতে চাই। ও মৃন্ময় না কিন্তু। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। একদমই ভুল ভাববা না তোমরা, আমরা তাই একদমই ভুল ভেবে না। আমি তো তাই ভেবেছিলাম মৃন্ময়। ভীষণ হ্যান্ডসাম, একদমই না, ও ছাপড়ি না। হ্যান্ডসাম কিরকম টাইপের হ্যান্ডসাম? ক্রাশ টাইপের হ্যান্ডসাম। মানে তুমি ওকে কতটা কাছ থেকে দেখেছো মৃন্ময়কে? আমি যতটা কতটা কাজ, ছুঁয়েছো? আমি তো অবশ্যই, আমরা সিন করেছিলাম একসাথে, ছোঁয়াছুঁই তো থাকবে। সিন বয়ফ্রেন্ড কে? বয়ফ্রেন্ড কে? মৃন্ময়? না 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 না, সেই বিবাহিত পুরুষ। বিবাহিত পুরুষদেরই তো সৌরভদার বয়ফ্রেন্ড বানানো উচিত। না না না, এক্সপেরিয়েন্স হয় তার জন্য একদমই না, সেটার জন্য না। আমার সেকেন্ড হ্যান্ড জিনিস চলবে না। আচ্ছা বলো বলো, বয়ফ্রেন্ড কে বলতে হবে।
বয়ফ্রেন্ডকে বলতে হবে, বয়ফ্রেন্ড আছে, কুচবিহারেই আছে। বলো। আমি হিরোরাম আছে কুচবিহারে। আচ্ছা আমি এই টপিকটাকে বলা বাদ বারণ, দিলাম, কারণ বলবে না। প্রবলেম হয়ে যাবে। কারণ আমি চাই না আমার জন্য আমি ব্রেকআপ হয়ে মন ভাঙতে চাই না, তো এখন না একদমই নাম বলে দিলাম, তো আরো 10 জন যদি খারাপ পায় তার জন্য আমি কারো মন ভাঙবো না। আছে একদমই, অনেকগুলো আছে, আমি ধরে নিলাম। না যে আছে সে ভালো আমি করেই একটা জানে। কথা তোমাকে বলতে চাই, যেটা আমি আমার আশপাশের কিছু মানুষজনদের থেকে শুনতে পাই, বা আমি সেটা শুনে নিই তোমাকে বলা। সৌরভ এক ধরনের অদ্ভুত ড্রেস পরে সব জায়গায় যায়, নিজেকে কি ভাবে, মানে নিজেকে কি সেলিব্রিটি ভাবে, বা ভাবে যে আমি এরকম ড্রেস পরে গেলে সবাই আমার দিকে অদ্ভুত চোখে থেকে তাকিয়ে থাকবে, বা আমাকে বেশি প্রায়োরিটি দেবে, মানে একদমই। এইসব ব্যাপার কি? আমি কারোর জন্য কখনো ড্রেস আপ করি না, আমি কারোর জন্য কখনো সাজি না, ঠিক আছে? আমার নিজের ভালো, মেইনলি নিজের ভালো লাগাটা। এখন যদি আমি কাউকে ইমপ্রেস করার জন্য সাজি, তাহলে সেই ব্যক্তিকে আমাকে কনস্ট্যান্ট ইমপ্রেস করে চলতেই হবে। মানে তুমি যে এই যে সাজো, তোমার আমি বেসিক্যালি আমি যা যা সাজি, প্রত্যেকটা সাজের মধ্যে আমার কিছু না কিছু ডিফারেন্ট থাকেই। আমি সেটাই কখনো দেখেছি। আমি একই ধরনের সাজ বা একই ধরনের লুক আমি কখনো করি না। আমি মানে নিজের এই যে মধ্যে নিজে তুমি এক্সপেরিমেন্ট সবার করি। থেকে আলাদা করে সেজে যাচ্ছ, তোমার মনে হচ্ছে না সবার থেকে আমি আলাদা? তোমার একটু লজ্জা লাগছে না? মানে না, এটা কনফিডেন্ট থাকতে হবে। আমি যদি প্রত্যেকটা ড্রেস বা প্রত্যেকটা জুয়েলারি যদি সেই ব্যক্তি ক্যারি করতে না পারে, সেই ব্যক্তি কনফিডেন্টলি সেটা ফ্লন্ট করতে না পারে, তাহলে সেটা তার পরার যোগ্যতা সে রাখে না। আমি যা পরি আমি মনে করি, এবং আরও 10টা লোকও সেটা মানবে বা বিশ্বাস করে যে আমি যা পরি আমি সেটা ভালো মতন ক্যারি করতে পারি। তুমি যদি ক্যারি করতে পারো তাহলে তুমি সব কিছু পড়তে পারবে, হ্যাঁ, একটা শালীনতা বজায় রেখে। আমি কখনো মনে করি না আমি শালীনতার ঊর্ধ্বে গিয়ে আমি কোনো পোশাক বা কোনো কিছু আমি পরেছি। ছাবলামো করতে ভালোবাসো? অবশ্যই, কিন্তু আমার জোনের লোকদের সাথে। একদম, মানে কতটা ঠিক কেমন টাইপের যতটা ছাবলামো করতে ভালোবাসো? যতটা পারা চাবলামো যায়। করলে একটা মারাত্মক একটা কিছু বিভৎস একটা রস বেরিয়ে আসে, ততটুকুনি। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি। কিন্তু একদমই আমার গন্ডির যার সাথে আমি কমফোর্টেবল তার সাথে, সবার সাথে না, সবার Please, সাথে করা যায় না। শ্যাবলামি করার জন্য, ইয়ার্কি করার জন্য পারফেক্ট মানুষ, পারফেক্ট সঙ্গী, পারফেক্ট হচ্ছে দল প্রয়োজন। একদম। সবার সাথে সবকিছু করা যায় না। একদম। আমার খুব ভালো লাগলো সৌরভদার থেকে এই যে কোশ্চেনটা, যেটা সৌরভদা একদম সবার থেকে আলাদা একটা লুক নিয়ে থাকে সবসময়। তার জন্য প্রয়োজন হয় কি? তার জন্য প্রয়োজন হয় কনফিডেন্সটা। সৌরভদার এই যে কনফিডেন্স, যে না আমি পারবো, এটা আমি, তো এটা কিন্তু আমার বেস্ট লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে তুমি যে ড্রেসগুলো সবাইকে দিচ্ছ, অনেক সময় এরকম হয় যে ড্রেসগুলো চুরি হয়ে যায় বা আসে না, বা তুমি ফেরত পাচ্ছ না, তখন তোমার অনেক বড় একটা লস হয়ে গেল? হ্যাঁ, এরকম হয়েছে, 3বার হয়েছে। একবার আমি তো বেসিক্যালি যে মালগুলো বা যে ড্রেসগুলো আমি পাঠাই, সেগুলো যারা ক্লায়েন্ট থাকে তারা তো বাইরের থাকে অনেক সময়, তো যখন আমি পাঠাই সেগুলো আমি বাসে পাঠাই। তো একবার কি হয়েছিল, একটা ড্রেস পাঠিয়েছিলাম আমি আসাম সাইডে লামডিং এ, তো ওটা মাঝপথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেইখানে আমার ব্যাগটাতের মধ্যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আমার প্রায় 20,000 টাকার মতন আমার সব মিলিয়ে জিনিসপত্র ছিল, জুয়েলারি, শাড়ি টাড়ি মিলে। আচ্ছা। তো সেটা আমার একদম পুরো লস হয়ে গেছিল, বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই ক্ষেত্রে আমি তো কারো দোষ দিতে পারবো না। এবার সৌরভদা তোমাকে বলতে হবে, তুমি যেহেতু তোমার হাত ধরে অনেক মডেলরা উঠে আসে, আমরা প্রত্যেকবার নতুন নতুন মডেলকে দেখি তোমার স্টুডিওতে সাজতে, তারপরেই আমরা চিনতে পারি যে হ্যাঁ এখন এই মেয়েটা নতুন কাজ করছে। তো তোমার পছন্দের 3টে মডেলের নাম বলো। মেয়ে, ফিমেল। অঞ্জুলা কর, কোচবিহার। আচ্ছা পল্লবী হাজরা, আচ্ছা, পল্লবী কোচবিহার। হাজরা। আর তাড়াতাড়ি বলো, এত ভাবলে চলবে না। let me think, কারণ হচ্ছে আমার নট অনলি কোচবিহার, আরো তো সবখানেই হ্যাঁ, আছে না, তো একটু কৌশানী মহান্ত, বালুরঘাট। বালুরঘাট, কৌশানী মহান্ত, তিনজনকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এখন সৌরভদের জন্য আমার যে কোশ্চেনটা করার আছে সেটা হচ্ছে অপছন্দের মডেল, যারা খুব নখরাবাজ, খুব নখরা অ্যাটিটিউড, মানে যাকে তোমার সহ্য হয় না কিন্তু তাও কাজ করার জন্য ডাকতে হয়। কাজ করার জন্য ডাকতে হয়, সহ্য হয় না তো আমি ডাকবই না। হ্যাঁ, মানে এরকম আমি বলো যাকে ডাকবই তোমার না, সহ্য সহ্য হয় হয় না মানে সহ্যই হয় হ্যাঁ, না, বলো, কাজ করার জন্য সহ্য ডাকবই না হয় কখনো। আমি চাইও না নাম সাজেস্ট করুক। বলতেই হবে, 3টে মডেল। 3টা মডেল, একটাই নাম, দিশাধর। দিশাধর সৌরভদার সবচাইতে অপছন্দের নট মডেল। অনলি মাইন, অনেকের। ও, অনেকের। ওকে, সরি, দিশা ডিয়ার। আরো দুজনের নাম বলতে হবে কোচবিহারের মধ্যে। আরো ওরা দুজন হ্যাঁ। কোচবিহারের মধ্যে না, কোচবিহারের মধ্যে যারা আছে তারা আমি মনে করি তারা প্রত্যেকেই কোচবিহারটাকে ম্যানেজ করে না, চলছে, ঠিক আছে? কোচবিহার ম্যানেজ করছি না, কারণ যার নাম বলার সে কোচবিহারে বিলং করে। আচ্ছা ঠিক আছে, বলো। তো- দুজনের বলতেই হবে। সায়নী পাত্র, সায়নী পাত্র, রায়গঞ্জ,
রায়গঞ্জ। অ্যান্ড মৌ বর্মন, মৌ বর্মন। দিনহাটা। ওকে, তো এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এমন কোন ছেলে আছে যাকে খুব ভালো লাগে পেতে চাও, বান্টি পাচ্ছো মণ্ডল। না? বান্টি মণ্ডল। তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি। ও না, এটা হতে পারে না, এটা মিথ্যা কথা। এটা সত্যি কথা। এখন অর্পিতা যদি নিয়ে না আমি কি করবো, এটা তাই না? মিথ্যে কথা। আমার তো ইচ্ছা ছিল, বাট নিয়ে নিল, কি করবো? তিনজনের নাম বলতে হবে। আমারও ইচ্ছা ছিল সৌরভ মণ্ডল হওয়ার। সৌরভ মণ্ডল, তোমাকে আমি বান্টি মণ্ডলের সৌরভ মণ্ডল বানিয়ে ছাড়বো, কথা দিলাম। অর্পিতা কথা দিলে সন্ধ্যের এক সামনে। রাতের জন্য হলেও, ঠিক আছে? কিন্তু একটাই বক্তব্য, আরো দুটো মেলের নাম বলতে হবে যাকে পেতে চাও, পাচ্ছো না। পেতে চাই, পাচ্ছি না। এক রাতের জন্য হলেও। ছি, এক রাত কেন? আমি পেতে চাই, পাওয়ার হলে তো আমি প্রতি রাতের জন্য পেতে চাই না। এক না। রাতের জন্য পেয়ে কি হবে? বলতেই হবে, এক রাতে বলতেই কি আর স্বাদ মেটে? ঠিক আছে, এক সপ্তাহ। এক সপ্তাহ? সে বিবাহিত হতে পারে, এমনও হতে পারে তুমি তাকে ভালোবাসো, ক্রাশ কোনো খেয়েছো। ইউটিউবারও হতে পারে। হ্যাঁ, হতেই পারে। মৃন্ময়, হতেই পারে, হতেই পারে। হ্যাঁ, মৃন্ময়ের বউ, he is তুমি hot. সাবধান হয়ে যাও। না, সাবধান আর হওয়ার কিছু নেই। আরেকজনের নাম বলো। রণবীর কাপুর। মানে বলিউড? অবশ্যই, আমি হাত মানে বলিউডই মারবো ইয়ার। জানি। আমার সবথেকে পছন্দের অ্যাক্টর রণবীর কাপুর। রণবীর কাপুর। হ্যাঁ, সৌরভ দা, তোমার এই যে কোনো প্রফেশনে তো প্রচুর শত্রু থাকে, তো তোমারও ছিল, আমি সেটা শুনলাম। তো তোমার এমন কোনো শত্রুকে কোনো মেসেজ দিতে চাও আমার এই শো এর মাধ্যমে? শত্রু মনে করি না তাকে, কারণ আমি তাকে কম্পিটিশনই মনে করি না বা কম্পিটিটরই মনে করি না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হয়, আমি যেটা বললাম যে প্রত্যেকটা বিজনেসেই কিছু কিছু মানুষ থাকে যে এই বিজনেসটাকে নিচে নামিয়ে তুলছে, নিচে লেট ডাউন করছে। নট অনলি মাইন্ড, সবারই। কারণ এটা তো, আমি তো একা এই বিজনেসের সাথে জড়িত না। এই বিজনেস যেটা যারা করছো বা তোমরা যারা জানো, মেকআপ আর্টিস্ট জড়িত, ফটোগ্রাফার জড়িত, মডেল জড়িত, ডিজাইনার জড়িত, এবং যারা স্টুডিও রেন্টে দেয় তারা পর্যন্ত জড়িত আছে এই বিজনেসে। তো এটা টোটাল একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এটা কিন্তু এর আগে কিন্তু ছিল না বিষয়টা। যত দিন যাচ্ছে এই ইন্ডাস্ট্রি বা এই মানে ইয়েটা যেটা আছে, জগৎটা যেটা আছে, গ্রো করছে দিনের পর দিন গ্রো করছে। প্রচুর মেয়ে এই লাইনে আসছে অ্যাজ আ মডেল, অ্যাজ আ ফটোগ্রাফার, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসেবে। প্রত্যেক বছর কিন্তু এটা সংখ্যাটা বাড়ছে এবং খুব ভালো হারে বাড়ছে। কারণ কি, এখন হচ্ছে চাকরি বাকরির সংখ্যা খুবই কম। তো যার জন্য কি হচ্ছে, প্রত্যেকেই হচ্ছে নিজের আয়ের একটা দিক খুঁজে নিচ্ছে, এবং এখান থেকে যারা ভালো কাজ করছে তারা একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে প্রতি মাসে, ভালো আয় করছে। র ভাষায় তাকে কিছু ওয়ার্ড বলতে হবে তোমার শত্রুদের। শত্রু বলতে কি, যারা এই মানে অ্যাকচুয়ালি কি হয়, মানে এই আমি ড্রেসের কথাই বলছি, অনেক সময় দেখি যে অনেকেই এই 300-400 টাকায় ড্রেস দিয়ে দিচ্ছে, 400-500 টাকার ড্রেস দিয়ে দিচ্ছে। এটা মানে খুবই, এই প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, তাই না? গ্যাসের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, শাকসবজির দাম বাড়ছে। তাহলে আমাদের তুমি দামি দিচ্ছ দেখে তোমাকে ডাউন করার জন্য আমি ভালো জিনিস কম দামে দিয়ে দিব। এটা সবাই বলবো না যে করছে, কয়েকজন করছে, এবং যারা করছে না তারা ভীষণ এটা বাজে কাজ করছে। প্রতিদিন জিনিসের দাম বাড়ছে, তো আমাদের তাহলে রেন্টের যেটা আছে তো বাড়া উচিত, কেন কমছে? একটা জিনিস খুব ভালো লাগে, তোমার মাকে নিয়ে তুমি একটা স্বপ্নের জগৎ তৈরি করেছো, যেটা শুধু তোমার জন্য নয়, সেটা আমাদের মতো অডিয়েন্সের কাছেও মনে হয় যে সৌরভদার কাছে সৌরভদার মা একটা স্বপ্নের জগৎ। আর তোমার মার নামে এই ডিজাইনারের সমস্ত কিছু। তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো সৌরভদাকে। মা নিয়ে কথা বলি, আমি মার প্রসঙ্গ যখন উঠলো, আমি মনে করি, এবং প্রত্যেকটা ব্যক্তি যা তার মা বাবা যাই হোক, সে তার প্রেফারেন্সে থাকবেই, অবশ্যই থাকে। আমার ক্ষেত্রেও আছে, এবং আমার ক্ষেত্রে হয়তো একটু বেশি, কারণ আমি মনে করি আমি আজকে যা আছি অনলি ফর মাই মা, ঠিক আছে? এবং মার আমার সাপোর্ট এতটা যে মানে বলার মতন ছিল না। আজকে সে নেই, হয়তো সে, আমি মানে 1000% শিওর যে আমি যা আছি এবং যেভাবে আছি, সে আমার জন্য খুব প্রাউড ফিল করছে উপর থেকে। তো এটাই বলবো, তুমি যেখানে থাকো ভালো থাকো। আর গান যেহেতু বললি, গান আমি একদম পারি না, তবু যেহেতু বললি তাহলে আমি 2টা লাইন করছি। অবশ্যই করো। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले। এই গানটা সিনেমা মৃন্ময় তোমার জন্য, আর বান্টি মণ্ডল তোমার জন্য। আর একটা নাম এখন আমি জানা রইলো না যে কাকে পেতে চায়। তো এটা এই দুজনের জন্য না, এটা আমার ভালোবাসা মানুষটার জন্য। হাটের বোতাম খুলে চলে, বুকে নাই ডট, নাম আমার হিরো আলম, বগুড়ার স্থল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সৌরভদা যার নাম বলতে পারলো না, সেই মনে ভালোবাসা আছে জুবান পে নেই।
তার সাথে আমি একবার দেখা করতে আজকে চাই। রাত্রে শুনিয়ে দিব তাকে, দেখাতে হবে। ওকে, আমি তাড়াতাড়ি সৌরভদার বিয়েতে আসতে চাই। ওকে অবশ্যই। সৌরভদা, বিয়ে টাটা। করব না বাবা, বিয়ে করা তাহলে যাবে না, বিয়ে করা যাবে বিয়ে না, ছাড়া রাতে বিয়ে করতে হবে না, বিয়ে আমি করব একই না। সাথে একই বিয়ে ঘরে একই ঘরে কাটানোর জন্য বিয়েটা করা জরুরত নয় আমি মনে করি, তাই না? লাইটও চলে এসেছে, বিয়ের প্রসঙ্গে শুনে লাইট চলে আসলো। লাইটও বলছে তুমি বিয়ে করো। লাইট বলছে বিয়ে করতে, কিন্তু মন বলছে বিয়ে না করতে। বিয়ে করলেই ঝামেলা, বিয়ে করলেই ক্ল্যাশ, বিয়ে করলেই ঝগড়া, বিয়ে এমনিতেই করলেই সবাইকে ঝগড়া ম্যানেজ হয় করে আমাদের। রাখা যায় না। যাই হোক, আমাদের এপিসোডটা এতটুকুই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের এপিসোডে। আর আমার জন্য আর তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা, আর সৌরভদার জন্য আমার চ্যানেলের থেকে রইল অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমিও চাই তো অর্পিতার যে কাজটা করতে অবশ্যই দূরে এগিয়ে যাক, এবং তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের সাপোর্ট পেলে অর্পিতা আরো দূর এগিয়ে যাবে। টাটা।